মেয়েরা আসলে কি চায় এই প্রশ্নটা যুগ যুগ ধরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু জানেন, সবসময় দামি গিফট বা ঘুরতে নিয়ে যাওয়াটাই সবচেয়ে বড় বিষয় না। অনেক সময় মেয়েরা চায় শুধু কিছু মানের কথা, এমন কিছু কথা যা তার মনে দাগ কেটে যায়। আজকের ভিডিওতে বলবো পুরুষের মুখ থেকে নারীরা কোন 4টি কথা শুনলে একদম ফিদা হয়ে যায়। চলুন জেনে নেই। আর একটি কথা, 4 নম্বর পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথম কথা, তুমি এটা অসাধারণভাবে করছো। শুনতে খুব সাধারণ, তাই না? কিন্তু এর প্রভাব বিশাল। ধরো, সে একটা নতুন রেসিপি বানিয়েছে অথবা প্রেজেন্টেশনের জন্য রাত জেগে কাজ করছে। তুমি যদি এক লাইনও বলো তুমি দারুণ করেছো, তার মুখে হাসি দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। নারীরা সবসময় চায় তাদের চেষ্টাকে কেউ নোটিস করুক, আর যেই তুমি সেটা করো, ওর চোখে তোমার গুরুত্ব এক ধাপ বেড়ে যাবে। 2 নম্বর কথা, তোমার জন্য আমি গর্বিত। এই কথার মধ্যে লুকিয়ে আছে ভালোবাসা, সম্মান আর এক ধরনের স্পেস। ধরো, ওর একটা প্রজেক্ট সফল হয়েছে কিংবা সে কাউকে সাহায্য করেছে, তুমি যদি বলো আমি গর্বিত তোমার জন্য, তাহলে সে বুঝবে তুমি তার বিগেস্ট সাপোর্টার। একজন নারী যখন দেখে তার মানুষ তার পিছনে আছে, তখন সেও পাহাড়কেও টপকে ফেলতে পারে। 3 নম্বর কথা, তুমি কেমন আছো সত্যি করে বলো। হ্যাঁ, কথাটা খুব সাধারণ, কিন্তু এটাতেই লুকিয়ে থাকে কেয়ার। মেয়েরা সবসময় স্ট্রং থাকতে চায়, কিন্তু একটা সময় আসে যখন তারা শুধু চায় কেউ একটু মন দিয়ে শুনুক। তুমি জিজ্ঞেস করো, কিন্তু সেটা শুধু ভদ্রতা না হয়ে মন থেকে হয়, তাহলে সে ফুলে যাবে তোমার সামনে। এটা একটা রিলেশনশিপের সবচেয়ে সুন্দর বন্ডিং মোমেন্ট তৈরি করতে পারে। চতুর্থ এবং সবচেয়ে শক্তিশালী কথা, আমি সবসময় তোমার পাশে আছি। এই একটা লাইন অনেক নারীর জন্য দুনিয়ার সেরা সুরক্ষা। চ্যালেঞ্জ আসবেই, কিন্তু যখন সে জানে তুমি তার পাশে থাকবে, সে নিঃসঙ্গ চিত্তে সব কিছু মোকাবেলা করতে পারবে। এই অনুভূতি তাকে শুধু ভালোবাসা নয়, দায়িত্ববোধ আর নিশ্চয়তা দেয়। এবং বিশ্বাস করো, সে সেটা কখনোই ভুলবে না। এই 4টা কথা হয়তো ছোট ছোট শব্দ, কিন্তু ওর ইম্প্যাক্ট অনেক বড়। 1, তুমি অসাধারণ করছো। 2, তোমার জন্য আমি গর্বিত। 3, তুমি কেমন আছো সত্যি করে বলো। 4, আমি সবসময় তোমার পাশে আসি। এই 4টা কথা শুধু বললেই হবে না, মন থেকে বলো, সময় মতো বলো, দেখবে সম্পর্ক একেবারেই লেভেল আপ হয়ে যাবে। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর এমনও আরও রিলেশনশিপ টিপস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হয়, সেখানে কেউ সাহায্য করবে না। বাস্তব জীবনটা বড়ই জটিল। কেউ তার ভবিষ্যৎ বদলাতে পারে না, তবে অভ্যাস বদলাতে পারে, আর অভ্যাসেই ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনার স্বপ্ন সত্যি করার আগে স্বপ্ন দেখতে হবে। ওটা স্বপ্ন নয় যেটা আপনি ঘুমিয়ে দেখেন, স্বপ্ন তাই যা আপনাকে ঘুমোতেই দেয় না। প্রথম বিজয়ের পরে বসে থাকবেন না, কারণ দ্বিতীয়বার যখন আপনি ব্যর্থ হবেন, তখন অনেকেই বলবেন প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলেন তিনি। সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে। মানুষের চাহিদা কোনোদিনও শেষ হওয়ার নয়। আমরা সকলেই জীবনে সব কিছু পাবার আশা রাখি। আশা রাখা আবার খারাপ কিছুই না, তবে আমাদের যা আছে তা নিয়ে যদি আমরা খুশি থাকতে না পারি, তাহলে নেতিবাচক সমস্যার আবির্ভাব ঘটবে। তাই জীবনে যা কিছুই আছে তাই নিয়েই খুশি থাকতে হবে এবং চাহিদা পূরণের জন্য চেষ্টা করে যেতে হবে। যে বিষয়গুলো নিয়ে আপনার মনে নেতিবাচক চিন্তা আসবে তা দূর করতে হবে। পরীক্ষা ভালো না দিলে ফলাফল খারাপ হবে, এর জন্য মন খারাপ না করে সামনের পরীক্ষা যেন ভালো হয় তার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই মনোভাব বজায় রাখতে হবে। অর্থাৎ আপনি যদি কারো ভালো কিছু করতে না পারেন, তাহলে ক্ষতি করবেন না,
অন্যের ক্ষতি হচ্ছে তা যদি আপনি জানতে পারেন, তাহলে তাকে সাবধান করে দেওয়া আপনার নৈতিক দায়িত্ব। ব্যর্থ মানুষের সবচেয়ে বড় দোষ পরিবর্তনের ভয়। তারা নিজেদেরকেও পরিবর্তন করেন না, অন্যদেরকেও পরিবর্তন হতে দেন না। এরা অন্যের পরিবর্তনের দোষ খুঁজে বেড়ায়। আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজেই সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছবেই।